ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই প্রকার ব্যক্তি যাদের মন মসজিদের সাথে আটকে থাকতো, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য অস্থির হয়ে যেত, নামাজের জন্য তৈরি হয়ে থাকতো, পেরেশানি থাকতো কোন সময় মসজিদে যাব, মসজিদের সাথে মন আটকে থাকতো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলিফাল মাসজিদা আলিফাহুল্লাহ, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। এই জন্য মসজিদের সাথে যার মন আটকে থাকে, যার অন্তরের সাথে মসজিদের সম্পর্ক হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আরেক প্রকার ব্যক্তি হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 প্রকার ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেই দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ। ন্যায় বিচারক বাদশাহ, বাদশাহ যেরকম বড় জিম্মাদার, দেশের জিম্মাদার, তার যেরকমভাবে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে, সেই বাদশাহ যদি আদেল ন্যায় বিচার ইনসাফগার হয়, ওই বাদশারও এরকম ফজিলত রয়েছে। এই জন্য 7 প্রকার ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যেই প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ। কেমন ন্যায় বিচারক বাদশাহ হতে হবে? এমন বাদশাহ হতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বাদশাহ ছিলেন, এমন বাদশাহ ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। রাতের বেলায় ঘুরে ঘুরে চৌকিদারি করতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। এক সময় এক রাতের বেলায় ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে দেখেন বালুর ময়দানে এক ব্যক্তি বসে আছে, পাশে একটা তাঁবু আছে। কাছে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাছে যাওয়ার পরে লোকটিকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? তখন লোকটি ওই পথিক বলল, আমি আমিরুল মুমিনের সাথে দেখা করতে এসেছি। রাত হয়ে যাওয়ার কারণে আমি এখানে তাঁবু গেড়েছি, সকাল হলে আমি আমিরুল মুমিনের সাথে দেখা করব। বললেন ওমর রাদিয়াল্লাহু বলেন, ওই তাঁবুর মধ্যে কে? ওই লোকটা তখন পেরেশানি থাকার কারণে সে বলতেছে, যাও, তোমার কাজে তুমি যাও। কারণ ওই জামানায় এমন ছিল, দেশের বাদশাকে মানুষ চিনত না, চেনার কোনো মাধ্যম ছিল না। ওই ব্যক্তি গ্রাম্য ব্যক্তি ছিল, সে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনেন নাই। বলল, তোমার কাজে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো কি সমস্যা? বলল, তাঁবুর ভিতর থেকে যে কান্নার আওয়াজ আসতেছে, সেখানে আমার বিবি আছে, আর কোনো মহিলা কেউ নেই।
তার সহযোগিতার মতো কেউ নেই। প্রসব বেদনায় সে কাতর অবস্থায় আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে গিয়ে বললেন, চলো চলো, বহুত বড় এক নেক কাজ করার সময় এসেছে, সুযোগ এসেছে, তুমি তাড়াতাড়ি চলো। ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উনি বললেন, চলেন, আপনি অনুমতি দিলেই আমি যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু খাদ্যদ্রব্য, কিছু ঘি, খেজুর ইত্যাদি খাদ্যদ্রব্য নিয়ে চলো। নিয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন ওনার স্ত্রী চললেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাদ্যগুলো পাকানোর কাজ শুরু করে দিলেন। ওই রান্না করতেছিল, ওই রান্না করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মধ্যে ফু দিতেছিলেন, ধোঁয়া আটকে যাচ্ছিল তার দাড়ির মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাঁবুর ভিতর থেকে আসলেন। তাঁবুর ভিতর থেকে যখন প্রসব বেদনায় কাতর ওই মহিলার প্রসব হয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার পুত্র সন্তান হয়েছে। আপনার বন্ধুকে খবর দেন, পুত্র সন্তান হয়েছে। তখন ওই লোকটি চমকিয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে আমিরুল মুমিনিন চলে এসেছে। আশ্চর্য হয়ে গেল। দেখেন, ন্যায় বিচারক এমন ন্যায় বিচারক বাদশা হতে হবে যে প্রজাদের সুখে দুঃখে খোঁজ খবর রাখে। তখন ওই লোকটিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমার কাছে যাইও, কালকে তোমার জন্য আরো ব্যবস্থা করা হবে। আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা, ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, আর ওই যুবক যে যৌবনকালে ইবাদতের মধ্যে কাটায়, যৌবনকালে ইবাদত করে, এই যৌবনকালে যারা ইবাদত করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই প্রকার ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক প্রকার ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই প্রকার ব্যক্তি যাদের মন মসজিদের সাথে আটকে থাকতো, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য অস্থির হয়ে যেত, নামাজের জন্য তৈরি হয়ে থাকতো, পেরেশানি থাকতো, কোন সময় মসজিদে যাব, মসজিদের সাথে মন আটকে থাকতো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলিফাল মাসজিদা আলিফাহুল্লাহ, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। এই জন্য মসজিদের সাথে যার মন আটকে থাকে, যার অন্তরের সাথে মসজিদের সম্পর্ক হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আরেক প্রকার ব্যক্তি হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওই প্রকার ব্যক্তি যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য আপোষের মধ্যে পরস্পরের মধ্যে মহাব্বত হয়, আবার আপোষের মধ্যে আলাদা হয় একমাত্র আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহর জন্যই মহাব্বত করে, আল্লাহর জন্যই একসাথে হয়, আবার আল্লাহর জন্যই আলাদা হয়ে যায়। এই প্রকার ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আরেক প্রকার ব্যক্তি, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এমন যুবক, এমন ব্যক্তি যাকে উচ্চ বংশীয় সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করে ডাকে, আর তখন সে বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ওই খারাপ কাজের দিকে, ওই পাপ কাজের দিকে সে যায় না, আল্লাহকে ভয় করে সব ধরনের এই খারাপ কাজ থেকে সে নিজেকে বিরত রাখে। দুনিয়াতে সামান্য ফুর্তির জন্য, সামান্য আনন্দের জন্য এই গুনার কাজ না করে আল্লাহ রাব্বুল ইজ্জত চিরস্থায়ী সুখ শান্তি তাকে দান করবে। আরেক প্রকার ব্যক্তি হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন প্রকার ব্যক্তি যার এমন গোপনে দান করে
এমন গোপনে দান করে যে তার ডান হাত কি খরচ করলো আল্লাহ রাস্তায় দান করলো, বাম হাতও টের পায় না। আল্লাহ মাফ করেন, আমাদের এমন অবস্থা যে আমরা সামান্য থেকে সামান্য কিছু যদি দান করি, তার মধ্যে দাতা না লেখলে ভালো লাগে না, মারহাবা না দিলে ভালো লাগে না। এই জন্য আল্লাহর জন্য দান করতে হবে। আরেক প্রকার ব্যক্তি হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আরেক প্রকার ব্যক্তি হলো যারা নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ জিকির করে আল্লাহর কথা মনে করে, নিজের গুনার কথা মনে করে চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকে। এই প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। দুনিয়াতে কত কাজ করলাম, দুনিয়ার সুখ্যাতি, দুনিয়ার লাভের জন্য কত কিছু করলাম। আসেন আমরা নিয়ত করি এই 7 প্রকার ব্যক্তিদের মধ্যে যাতে আমরা কোনো এক প্রকারের অন্তর্ভুক্ত হইতে পারি, তাহলেই আমরা সফলকাম হতে পারবো।